নমস্কার সমস্ত ভক্তবৃন্দ তথা সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। তার সঙ্গে রইল আন্তরিক শুভেচ্ছা। আসছে রথযাত্রা উৎসব, সেই উপলক্ষে প্রভু জগন্নাথ ও বলরাম তার সঙ্গে থাকা তাদের বোন সুভদ্রা দেবীর অসম্পূর্ণ বিগ্রহের এক অজানা পৌরাণিক কাহিনী গল্পাকারে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। বিষ্ণু পুরাণে জানা যায় রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন মালব দেশের রাজা। এক সময় তিনি ভগবান বিষ্ণুর মন্দির তৈরি করতে চেয়েছিলেন। রাজা ইন্দ্রদ্যুম্ন বিষ্ণুর পরম ভক্ত ছিলেন, তাই তার মন্দির তৈরি করে তাকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। বিষ্ণুদেবের বিগ্রহ কেমন আকার দেবেন তা তিনি স্থির করতে পেরেছিলেন না। তখন সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে যান ও তার কাছে গিয়ে প্রার্থনা জানালেন। ব্রহ্মা তখন বিষ্ণুদেবের ধ্যান করতে বললেন। রাজা তখন বিষ্ণুদেবের ধ্যান করলেন। ধ্যানমগ্ন অবস্থায় স্বপ্নাদেশ পেলেন যে সমুদ্র সৈকতে দ্বারকানগরী থেকে একটি নিম কাঠের গুঁড়ি ভাসতে ভাসতে পুরীর সমুদ্র তটে এসে পড়বে, আর সেই কাঠের গুঁড়ি দিয়ে যেন তার বিগ্রহ তৈরি হয়। ভগবান বিষ্ণুর কথা মতো রাজা ইন্দ্রদ্যুম্ন ওড়িশা রাজ্যে অন্তর্গত পুরীর সমুদ্র তটে গিয়ে দেখলেন একটি কাঠের গুঁড়ি ভেসে আসতে। সৈন্যদের ডেকে ইন্দ্রদ্যুম্ন সেই কাঠের গুঁড়িটি তুলতে বললেন, কিন্তু রাজার সৈন্যরা কাঠের গুঁড়িটি তুলতে পারলেন না। বারবার তারা চেষ্টা করেও অসমর্থ হলেন। তখন রাজা ইন্দ্রদ্যুম্ন শবর জাতির দলপতি পুরোহিত বিশ্ববসুর কাছে গেলেন। সমুদ্রে ভেসে থাকা কাঠের গুঁড়িটি তুলে দেওয়ার জন্য বিশ্ববসুকে রাজা অনুরোধ জানালেন। রাজা ইন্দ্রদ্যুম্নের অনুরোধে সমুদ্র তটে বিশ্ববসু গিয়ে সমুদ্র থেকে কাঠের গুঁড়িটি তুলে আনলেন একা। সেই কাঠের গুঁড়িটি নিয়ে গেলেন রাজা। এরপর যতবারই শিল্পীদের দিয়ে বিষ্ণুর বিগ্রহ বানাতে গেলেন, সেই কাঠ দিয়ে ততবারই কাঠটি ভেঙে যেতে লাগলো। ফলে রাজা চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। কোনো উপায় ভেবে পাচ্ছিলেন না কিভাবে বিগ্রহ তৈরি করবে। ঠিক সেই সময় শিল্পী ও স্থপতির দেবতা হিসেবে পূজিত বিশ্বকর্মাদেব এক বৃদ্ধ কারিগর রূপ ধারণ করে সেই স্থানে এলেন। তিনি সেখানে এসে রাজা ইন্দ্রদ্যুম্নকে বললেন, বিগ্রহ তৈরি করার জন্য আমার দুটি শর্ত আছে। সেই শর্ত মেনে নিলে তিনি বিগ্রহ তৈরি করতে প্রস্তুত হবেন। রাজা তখন বৃদ্ধ কারিগরকে শর্তের কথা বলতে বললেন। বৃদ্ধ কারিগরের অর্থাৎ বিশ্বকর্মা দেবের শর্ত ছিল, কারোর সাহায্য ছাড়া তিনি একাই মূর্তি তৈরি করবেন। মূর্তি তৈরি করার সময় 21 দিন পুরীর মন্দিরের দরজা বন্ধ থাকবে। রাজা এই শর্ত মেনে নিলেন। রাজা ইন্দ্রদ্যুম্ন এই শর্ত মেনে নেওয়ার পর বৃদ্ধ কারিগর মন্দিরের দরজা বন্ধ করে বিগ্রহ প্রস্তুত করতে লাগলেন। এদিকে ইন্দ্রদ্যুম্নের স্ত্রী গুণ্ডিচা দেবী বিগ্রহের কেমন আকার হবে তা নিয়ে খুব উৎসুক ছিলেন, তাই তিনি প্রতিদিন মন্দিরের দরজায় আড়ি পাততেন। 14 দিন পর হঠাৎ একদিন কোনো শব্দ পাচ্ছিলেন না তিনি। তখন গুণ্ডিচা দেবী মনে করেন বৃদ্ধ কারিগর হয়তো ক্ষুধা তৃষ্ণায় মারা গেছেন। এই ভেবে রাজাকে মন্দিরের দরজা খুলতে বললেন। রাজা 21 দিন দরজা বন্ধ থাকার শর্ত জেনেও তার স্ত্রী গুণ্ডিচা দেবীর কথায় কোনো উপায় না পেয়ে মন্দিরের দরজা খুললেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে সেখান থেকে অদৃশ্য হয়ে যান বৃদ্ধ কারিগর রূপী বিশ্বকর্মাদেব। সঠিক সময়ের আগে দরজা খোলার জন্য বিশ্বকর্মাদেব মূর্তিগুলি অসম্পূর্ণ রেখে গেলেন। রাজা ইন্দ্রদ্যুম্ন দেখলেন
3টি মূর্তি অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। তা দেখে রাজা অনুতাপ প্রকাশ করলেন। ঠিক সেই সময় এক দৈববাণী হয় যে যে আকৃতি বিগ্রহ তৈরি হয়েছে তা ওই রকম অবস্থায় যেন ওই মন্দিরে প্রতিষ্ঠা হয়। জগন্নাথ দেব ও বলরাম দেব এই দুজনের হাত অর্ধেক অবস্থায় ছিল এবং তাদের ছোট বোন সুভদ্রা দেবীর তখন হাত ও পা দুইটি হয়নি। এই অসম্পূর্ণ বিগ্রহের প্রতিষ্ঠা করার জন্য রাজা ইন্দ্রদ্যুম্ন সচেষ্ট হলেন। তিনি মনে ভেবে নিলেন ভগবান বিষ্ণু কলিযুগে কৃষ্ণ অবতারে জগন্নাথ রূপ ধারণ করে সঙ্গে ভাই ও বোনকে নিয়ে পুরীধামে এই রূপে প্রতিষ্ঠা পাবে। এভাবে পুরীর মন্দিরে জগন্নাথ দেব রাজা ইন্দ্রদ্যুম্নের দ্বারা প্রতিষ্ঠা পেয়েছিলেন ও বিভিন্ন জায়গায় ওই মূর্তির পুজো হয়ে থাকে। জগন্নাথ মন্দিরে প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী আসেন এবং পুজো দেন মন্দিরে। ভক্তদের কাছে এই রূপে জগন্নাথ দেব পূজিত হন এই ধরাধামে। ভিডিওটি ভালো লেগে থাকলে পরিচিতদের শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন জগন্নাথ দেবের কৃপায়। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।